সেই নবীর মর্যাদার আলোচনা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে যে চক্রান্ত চলছে যে মিলাদুন নবীর আলোচনা বন্ধ করো, আর কাউন্টার মাহফিল হিসাবে মিলাদুন নবীর অস্তিত্ব সেটা বেদাত কিভাবে হয়, খুদ রাসূল পাক যা বর্ণনা করেছেন সেটাই আমরা বর্ণনা করছি, আর কিছু নয়। कलाम साबिल जान अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला वलल आखिरतु खैरुल लक मिनल ऊला वलसौफ युअतीक रब्बुक फतर्दा अलम यजिदक यतीमन फआवा ववजदक ضالًا फहदा ववजदक आइलन फअगना फअम्मल यतीम फला तक़हर वअम्मा अस्साइल फला तन्हर वअम्मा बिनिअमति रब्बिक फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम। दुरूद शरीफ पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना व अला आलिहि सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना व अला आलिहि व अस्हाबिहि अबाना मौलिदुहु अंति बिउन्सुरिहि याति मुब्तदाउन मिन्हु मुख्ततमी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वबात ऐवानु किसरा वहुवा मुनसदिउन कशमल अस्हाब किसरा गैर मुल्तइमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मोहतरम सदर मुअज़्ज़ज़ हाज़रीन किराम सामिन निज़ाम, अल्लाह पाक के तौफीक इनायत करले मुख्तसर समय मुख्तसर तो आलोचना करब। आजकेर जे उपलक्ष ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, ईदे मिलादुन नबी अर्थात मिलादुन नबीर खुशी
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আল্লাহ ঈদ দান করছেন বছর দুইটা, এবং এই দুইটা আলাদা দুই নামও আছে দুইটা। একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আদহা। যার কারণে কোনো মানুষের যদি সেইগুলোর লগে ওয়াদা করে কোনো লেনদেনত বলে তোমার প্রাপ্য ঈদর দিন দিব, যে এই লেনদেন জায়জ হইত না, কারণে একটা ঝগড়া লাগবার সম্ভাবনা আছে। একজনে কইব ঈদ উল ফিতরের তারিখ, আরেকজনে কইব ঈদ উল আজহার তারিখ। কারণ যে কোনো জিনিসও লেনদেনও ঝগড়া লাগবার আশঙ্কা থাকলে এই ধরনের লেনদেন জায়জ নাই। যার কারণে আমরা এই যে দুই ঈদ দান করা হয়েছে রসুলে পাক রসিলাই, দুইটার লগে আরো দুইটা সিফত লাগাই যাচ্ছে। সাধারণভাবে আরও ঈদ হদিস শরীফ আছে, জুমার তারিখেও হদিস শরীফের ভাষায় ঈদ হয়েছে। এছাড়াও আমরা মজহবর ফিকার কিতাব শরীয়ত তাওয়ি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখছেন যে ঈদ শব্দ যে কোনো খুশির দিনরে হওয়া যায়। ওয়ুতলাকু আলা কুল্লি ইয়াউমিন মুসাররাতিন, সব খুশির দিনরে ঈদ হওয়া যায়। এটা কবিতাও আনছেন, ওয়াঈদুন ওয়াঈদুন ওয়াঈদ সিরনা মুজতামিয়া ওজহুল হবিবে ওয়াল ঈদ ওয়াল জুমা। একজনে কইরা যে আমার তিনটা ঈদ দেখানো হয়েছে। এই তিন ঈদ হইল, একটা হইল আমার বন্ধু আওয়া একটা ঈদ হয়েছে, আর একটা ঈদ হইল জুমা, আর একটা হইল ওয়াঈদুন ওয়াঈদুন ওয়াঈদ সিরনা মুজতামিয়া ওজহুল হবিবে ওয়াল ঈদ ওয়াল জুমা। একটা হইল ঈদের দিন, একটা জুমার দিন, একটা হইল আমার বন্ধু আওয়ার দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনছেন, যে কোনো মুমিনের লাগি এটা একটা খুশির দিন। আর এই ইস্তেলাহ মুহাদ্দিসিনে কেরামর বক্তব্যের মাঝে পাওয়া যায়, যারা মুক্তদা এরার বক্তব্যের মাঝে রসুল পাকের আগমন যে এরা ঈদ হয়েছে, যে বরাবর জানি যে পাক ভারতর উলামায়ে কেরামর, বিশেষ করে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতর সরতাজ হইলা আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাই একটা কিতাব লেখছেন বাসাবাতা বিসুল্লাহ। যে কিতাবটা বড় বহুতবর, বিশেষ করে ভারতীয় উলামায়ে কেরামর কাছে এই কিতাবটা অত্যন্ত বহুতবর একটা কিতাব। মাশাআল্লাহ, এই কিতাব অনেক আগে অনুবাদ হয়েছে। এই কিতাবটা অনুবাদ করছেন উলামায়ে দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহেব और साहिबजादा रजी उस्मानी সাহেব তার পাবলিকেশন থেকে এটা অনুবাদ করাইছেন, আর মুফতি শফি সাহেব এটার ভূমিকা লিখে দিয়েছেন। এই কিতাব সম্পর্কে হইলা
ये किताब उन्हीं किताबों में से एक बहुत अहम किताब बासमत सुन्ना है। बारोबार सुन्नत तरीक़ाय पालन करार जो तो किताब लेखा হয়েছে এর মাঝে একটা गुरुत्वपूर्ण किताब बासमत सुन्ना। उसके मुसन्निफ हज़रत शेख अब्दुल हक साहिब मस्जिद अलवी रहमतुल्लाह अलैहि नामनामी ही उस किताब की मसनद मोतबर और बुलंदपाया होने की ज़मानत है। अब्दुल हक मस्जिद अलवी रहमतुल्लाह अलैहि ये किताब अब्दुल हक मस्जिद अलवी साहब और वाओ ताल किताब হওয়াটাই এই किताब निर्भरযোগ্য আর লাগি যথেষ্ট। अहले इल्म में वो किसी तारुफ की महताज नहीं। जारार इल्म आछे तारार काछे एटार परिचय देवार दरकार नाई। उस किताब में उस मामला के मुताल्लिक़ वारिद शुदा रवायात हदीस को जमा किया गया है। बारोबार सुन्नत तरीक़ा पालन करा सम्बन्धीय रवायत ये किताबों जमा करছেন और उनके मसनद या गैर मसनद होने की ताक़ीक़ भी की गई है। एगुला निर्भरযোগ্য ना अनिर्भरযোগ্য एगुलाओ ताक़ीक़ करছেন। ये किताब अरसा से नायाब थी। ये किताबटा बहुत दिन থেকে दुष्प्राप्य ছিল। अल्हम्दुलिल्लाह अब्बुल खुद्दार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु ने उसका असल मतन अरबी और उसके शुरू में उसका उर्दू तर्जमा अपने मकतबा दारुल इरशाद से शाये किया। আমার ছোটো ছেলে रज़ी उस्मानी साहब रज़ी उस्मानी उर्दू तर्जमा करছেন তার নিজের পাবলিকেশন থেকে। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए ये नाफ़े व मुफीद बना दे। अल्लाह कबूल करो और किताबटारे दिन दुनिया लगे उपकारी बनाई दो। बदा मोहम्मद शफी दारुल उलूम कराची 1385 हिजरी छापा হয়েছে এটা। वो किताबर माजे अब्दुल हक मस्जिद देहलवी रहमतुल्लाह अलैहि इब्ने जज़री रहमतुल्लाह अलैहिर हवालाय रबिउल अव्वल मासर कर्मसूची सम्पर्के आलोचना करছেন যে রবিউল আউয়াল মাস দুনিয়ার মুসলমান হলে কি কর্মসূচি পালন করতা। লেখরা যে এই মাসও সারা দুনিয়ার মুসলমানের কর্মসূচি হইল لا ولا يزال أهل الإسلام يحتفلون بشهر مولده صلى الله عليه وسلم। ابن जज़री हवालाय जाइन इमामुल कुर्रा उलूमुल कुरानुर इमाम तैन खैरा ला यज़ालु अहलुल इस्लाम यहतफिलून बिशहर मौलिदिही सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त दुनियार मुसलमाने रबिउल अव्वल मासो मफिल अखल खरैन वयामालुन अल वलाइन एवं ओलिमा खरैन अर्थात शुक्रियार खाली मानसरे खावायन। रसूल पाक साल्लाम दुनिया तशरीफ आनছেন आनंदित हইয়া मानसरे खाली खावायन। वयतसद्दकुन फी लयालिहि बिअनवाइस सदकात एवं এই মাসর সমস্ত মাসর প্রত্যেকটা রাত বিভিন্ন ধরনের সদকা খয়রাত করেন। ওয়াজহারুন আস-সুরুর খুশি জাহির করেন। ওয়াজিদুনা ফিল মাবাররাত লেখা বেশি করে করেন। ওয়ায়াতালুনা বিকিরাতে মৌলিদিল করিম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা গুরুত্ব সহকারে করেন। সুবহানাল্লাহ। এটা আমি যে কিতাব থেকে হইলাম আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 400 বছর আগে যে দুনিয়াতে গেছেন তাই আরও 300 বছর আগর ইবনে জজরি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায় লেখা ওয়ায়াতালুনা বিকিরাতে মৌলিদিল করিম ওয়াজহারুন আলাইহি বিলকুল ফজলিল আমিন। এটা দেখা গেছে যে আল্লাহর বিভিন্ন করুণা বর্ষিত হয়েছে
ومما جرب بالخواص أنه أمان في ذلك العام وبشرى عاجله بليل البغية والمرام দেখা গেছে যে এই বছরটা শান্তিতে গেছে নেক আশা আল্লাহ পুরা করছেন এই কথাটা ইবনে জাজারির কৌল হলো শেষ হয়ে গেছে এর মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি শারে বুখারী তাইল কইরা فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده المبارك أعيادا যে সমস্ত মানুষে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা রাইতে ঈদ বানাইব আল্লাহ তাআলার উপরে রহম করুকা যদি কইল আপনি ঈদ একটা বাড়াই দিছেন ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির গেছে বড় মোথবর মানুষ তার মুশকিলাতুল কুরআন কিতাবও জায়গায় জায়গায় তার হাওয়ালা চল তাই কইরা ফারাহিমাল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালি শহরে মৌলিদিহি আয়াদা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা রাইতে ঈদের রাইত বানাইব এরার উপরে আল্লাহ রহম করুকা দেখা গেল যে কিতাবটা মুফতি শফি সাহেবে সার্টিফাই করছেন তার সাহেবজাদার লাগে বড় দোয়া করছেন একটা অনুবাদ করার কারণে তাই কইরা ও কিতাবের মাঝে আছে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি শারে বুখারী তার উক্তি যে প্রত্যেকটা রাইতে যে ঈদ বানাইব ইলো চলেও তো ওই গেল কি 30 বা 29টা ওইল না সুতরাং এই সমস্ত অযৌক্তিক বাদ এগুলোর ভিতরে ইমান থাকবো আর আল্লাহর নবী দুনিয়াত আইসেন এই উপলক্ষটা তার লাগে খুশির উপলক্ষ হইতো না ইলা কোনো কথা হইতে পারে না সাধারণ ইমানদার মানুষ হইলে এই ব্যবহারটা তার লাগে খুশির ব্যবহার হইব এটারে আবার কাউন্টার দিবার লাগে কেউ যদি হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত শরীফও যেহেতু একই তারিখে হয়েছে এর কারণে আমরা সুখ পালন করা উচিত এটাও আমি মনে করি জাহালত কারণ আমরা জানি যে সুখ পালনটা তো সাধারণভাবে আইন হইল এই সুখ পালনের একটা নির্ধারিত সময় আছে 3 দিন আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন লালি আর কোনো আইন আছে করি জানি না কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা বিধান আমরা লাগে রাখিয়া গেছে যে তার ওয়ালাদত শরীফের শুকরিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি সোমবারে আদায় করছেন সোমবারে যে রসুল পাক সাল্লামে আদায় করছেন প্রতি সোমবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায় করছেন আর ই কথাটা ইঙ্গিত বহল করে যে ওয়ালাদত শরীফের সমস্ত ওয়াসু বরকতময় হোক সুবহানাল্লাহ ইবনুল হাজ মালিকিয়াত আল মদখল কিতাব লেখরা وتعظيم هذا الشهر الكريم الذي من الله تعالى علينا فيه بسيد الأولين والآخرين যে মাসও আল্লাহর নবী তশরিফ আনছেন এই মাসে সমস্ত মাসেও সমান দেখানো উচিত فكان يجب أن يزاد فيه من العبادات والخير شكرا لمولاه سبحانه وتعالى এই মাসও সমস্ত মাস আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগি ইবাদত বন্দেগি বেশি করে করা উচিত আলামা আউলানা মিন হাযিহি নিয়মিল আযীমা
وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসও অন্যান্য মাস থেকে বাড়তি কিছু খরচুল্লা মিনাল শুহুরে শৈয়ান মিনাল ইবাদাত وما ذلك إلا لرحمته صلى الله عليه وسلم بأمته رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় তার নিজের ব্যবহারে তার উম্মতের লাগি সংক্ষিপ্ত সহজকরণ চিন্তা করতা لأنه عليه الصلاة والسلام كان يترك العمل خشية أن يفرض على أمته رحمة منه بهم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি অনেক আমলে সংক্ষেপ করছেন তার উম্মতের উপরে দয়া পরবশ হইয়া যাতে এটা উম্মতের লাগি ফরজ হয়ে যায় كما وصفه المولى سبحانه وتعالى আল্লাহ তাআলা বিশেষিত করছেন কিতাবি কিতাবি আইসু ক্বালা বিল মুমিনিনা লাউফুর রহিম মুমিনদের প্রতি দয়ালু দয়ার্দ লাকিন আশারা আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ফজিলতি হাযা শাহরিল আযীম কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই সমস্ত মাস ফজিলতর মাসের দিকে ইঙ্গিত করছেন বিকৌলি আলাইহি সালাতু ওয়াস সালাম লিসাইল আল্লাযী সালাহু আন সাওমি ইয়াউমিল ইসরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারে রোজা রাখার ব্যাপারে فقال له عليه الصلاة والسلام ذلك يوم ولدت فيه إذن আমার জন্ম হয়েছে فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه এই দিন জন্মের দিন মোতাবরক ওয়াল এটারও ইঙ্গিত করে এদিকেও ইঙ্গিত করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসও তার জন্ম হয়েছে সমস্ত মাস বরকতের মাস সুবহানাল্লাহ فينبغي أن نحترمه حق الاحترام ونفضله بما فضل الله الأشهر الفاضلة এই মাসও আমরা লেখা করিয়া এই মাসে আলোকিত রাখা উচিত প্রশ্ন হইল ওটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অতিরিক্ত কিছু হর্ষিল্লাতে আমরা অতিরিক্ত কিছু খতাম খেলে এটা হইল একটা বেইনসাফি কথা আজ আপনারা একটা কথা জিগাই হযরত সাহেব কেবলায় তওবা করাইতা তার নাম হইতা ফকির মোহাম্মদ আব্দুল লতিফ ওলা রাইনি আপনার বাড়তি কিচ্ছু তার নামের লোকে খোয়াটা ইনসাফ না বেইনসাফি ইনসাফ হইল আপনি তাহলে তার নিজরটা নিতা চাইছেন না আপনি কিতা করতা দিয়া দিতা এটা কিতা খালি আপনার মসলকর ব্যাপার নেই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ সাহাবর মুর্শিদ পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার লাভ লিখতা লাভ হইতা ইমদাদ গরিব ইমদাদ গরিব আর রশিদ আহমদ সাহেব তার লাভ লিখছেন افتخار المشايخ الأعلام مركز الخواص والعوام بدل الحقائق لجميع الدقائق سراج أقرانه قدوة أهل زمانه ملك التاركين غوث الكاملين الذي كلت ألسنة الأقلام المدائح البالغة واجهة التوصيف الشمائله يغبطه الأولون والآخرون يحسده الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موثقي المستهير إمداد الله فاروقي تعالوي سلمه الله তাহলে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার লাভ বাড়তি করে কইছেন চুর হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ব্যবহার সংক্ষিপ্ত করছে একটা উসিলা দেখায় হাসানিলা না যেটা বেয়াদবর গেছে গিয়া একজনের তওয়াজু দেখাইলে জি ই তওয়াজুরে কিনা করে ই তওয়াজুরে
ফুঞ্জি বানাইয়া বেয়াদবি করতে চায় না রসুল পাক ইসলামে অনেক সময় অনেক জিনিস বিনয়বশত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার লাগি এটা করছেন না, কিন্তু ইনসাফ হইল আমরা এটা করা। যেহেতু মিলাদুন নবী রসুল পাকের হক, রসুল পাক ইসলামে সংক্ষিপ্ত কর্মসূচি মিলাদুন নবী লাগি করলেও আমরার ইনসাফ নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর যতভাবে বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামে হক আদায় করছিল আমরাও সেইভাবে করব। হাজিরিন কেরাম সাহাবীনে জাম কথাটা বুঝছেন নি? রসুল পাক ইসলামে হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক ইসলাম হুদায়বিয়ার সন্ধি কাফির হল তোর পক্ষ থেকে এক ডেলিগেশন আইছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধিপত্রের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু লেখা হয়েছে এক পক্ষে হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষ হইলা কুরাইশে মক্কার ই ডেলিগেশনের সর্দার যাইতেন কইলা যে মুহাম্মদ রসুল্লাহ এই কথা আমরা মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানতাম তো আপনার লোকে আপনার কোনো দরবারও নাই। লেখকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা যে আলী তুমি রসুলুল্লাহটা মিটাই লাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখি লাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না। খুদ রসুল পাক সাহেব নিজে কইলে আমার দেখাই দেও, মিটাই না। এক সওয়াল আইছে যেহেতু বুখারী শরীফের রিওয়ায়াত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাম মুবারক রসুল্লাহ মিটাইলা লাতে তো আল্লাহর নবীর কথা শুনছেন না, কথা না শুনেও তো এটা বেয়াদবি। জবাব লেখছেন যে রসুল পাক ইসলামে তার নিজের ব্যবহার আছিল, এর লাগি কইছেন রসুল্লাহ যদি তারা লাভ আলে তো আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের হক দিবার লাগি ইনকার করছেন, এটা আছিল আইনে আদব হোক সুবহানাল্লাহ। রসুল পাক ইসলাম ফয়সালা লাগি গেছেন, বিচারও লাগি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর তুমি নামাজ পড়াইও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খড়া হইছেন, মসজিদে তশরিফ আনিয়া পিছন দিকে ঢুকছেন, আর সাহাবায়ে কেরামে আতো তালি দেওয়া শুরু করছেন। সাফাকান নাস আতর মাঝে বাড়িয়ে শুরু করছেন, বলে আবু বকর দুজাহানের বাদশাহ মসজিদ হয়ে গেছেন। এই বাবতির জায়গা ছাড়িয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে হইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পিছন দিকে উঠিয়া আইছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইশারা করছেন আলিসমুত জায়গাত তাহো পিছিয়ে দিও না। তাই আবার জায়গাত আবার আইছেন পিছিয়ে নমাজ পড়ার বাদে হুজুরে পাক সাহেবের নিজে নমাজ পড়াইছেন। জিজ্ঞেস আবু বকর তোমার কিতা জিনিসে বাধা দিল, তুমি নমাজ পড়াইলে না? আমি কইলাম নমাজ পড়াইতে পারাইলে না। তাহলে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবি কুহাফা এই সাহস নাই যে আপনার পিছিয়ে রাখি আমি নমাজ পড়াইতাম। এখানেও আর এক সওয়াল আইছে, যেহেতু রেওয়ায়ত বুখারীর যে আবু বকরের রসুল পাকের নির্দেশ মানিয়া তো নমাজ পড়াইতে আসিল, বলে না রসুল পাক নিতেন সাইসুল্লাহ রসুল পাকে নিতা আবু বকরের ইনসাফ হাসিল তাই রসুল পাকে দিয়ে দিয়েছেন। সুতরাং ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যর সার সংক্ষেপ হইল যে রসুল পাকে কর্মসূচি
দীর্ঘ না করলেও আমাদের ইনসাফ হলো রসুল পাকের জন্মের যতভাবে শুকরিয়া আদায় করা যায় সবভাবে শুকরিয়া আদায় করা। বেয়াদব এর লাগি আত্মকব্বুরু আলাল মুতাকব্বিরে তাওয়াদু, মুতাকব্বির যদি তার লাগে তকব্বুরি হইল তাওয়াজু। এরা বেয়াদবি একটা কথা হইয়া যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আর আমি ইবনুল হাজ মালিকি আমি জানি উলামায়ে দেওবন্দের কাছে অত্যন্ত মুতবর, যেহেতু ইবনুল হাজ মালিকি বেদাত সাব্যস্ত করবার লাগি খুব তাই কঠোর। ইবনুল হাজ মালিকি হইরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فكان يجب ويزاد فيه من العبادة والشكر شكرا لمولاه سبحانه وتعالى على ما أولانا من هذه اليوم العظيمة، وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه على غيره من الشهور شيئا من العبادات। রসুল পাক সাহেব অন্যান্য মাস থেকে বেশি কোনো ইবাদত বন্দেগী করছেন না, কিন্তু আমরা লাগি ইনসাফ হইল রসুল পাকের শুকরিয়া হিসাবে বেশি করে করলাম। হোক সুবহানাল্লাহ। আজকে যে আপনারা রেলি করলা লাতে রসুল পড়লা, শুকরিয়া হিসাবে তো শুকরিয়া আদায় করবার লাগি সাহাবায়ে কেরামে তো লাইন বাদ দিয়া মিছিল হরিয়া গেছিল। আমি লিখে দিয়েছিলাম না, ফাথুল বারি কিতাবও আছে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা ইয়া রাসূলুল্লাহ লাসনা আলাল হক, আমরা কিতা সত্যের উপরে রাইলি? রসুল পাকে বললাম ও বলি খা তে আমরা এর লুকাই থাকতাম কেন? লা নাখরুজাল্লাহ, এখনো বার হই যাব। কইলা হাফজা তুমি এক লাইন ধরো, লাইনের নেতৃত্ব দেওয়া আমি দিওয়ার রসুল পাকরে বাজগানো মিছিল করিয়া হরব যাইব। হোক সুবহানাল্লাহ। দুই উড়াইয়া মসজিদ গিয়া মসজিদ মুখার আলো হইছিল খুশির বাইরে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তাইয়্যিবাত তশরিফ নিছেন, সাহাবায়ে কেরামে বহু দূর পর্যন্ত আগুইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া গেছেন। মদিনা শরীফ যাওয়ার বাদে শুকরিয়া কিভাবে আদায় করছেন? মদিনার আনসারের মসজিদে পড়িছেন তালাল বিলসানি وجب الشكر علينا أيها جئت شرفت المدينة مرحبا نحن من بنات اللجان يا حبذا محمد بالجاري طلع بلساني وجب الشكر علينا طلع علينا من سبيلات الوداع وجب الشكر علينا রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শুকরিয়া আদায় করা হলিয়া কইলা দিয়ে বলে থামো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাচ্চাদের ধরে জিগাইলা আতুহিব্বুনানি, বাচ্চা তোমরা আমারে মায়া করোনি? কারণ আল্লাহর হাবিবর
দিল বড় সদবা যে সময় মক্কা থেকে বার হইছেন মক্কা শহর দিয়ে খেতাব করিয়া কইছেন এ মক্কা শহর আমি তোমার ছাড়িয়া গেলাম না বলে যদি তারা আমার মাঝ করিত না এ কারণে তো মক্কা শরীফের এটা একটা ফজিলত রসুল বাচ্চা জিগাইল আতুহিব্বুল আলী তোমরা আমারে পছন্দ করনি আমারে মায়া করনি বাচ্চা কই ই আল্লাহে খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি সুবহানাল্লাহ দুজাহানের বাদশাহ রহমতের দরিয়া আপনার মতো মানুষের যদি এলাক হয় যে বাচ্চা হয় যে আপনারাই মায়া করি আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দরিয়ায় জুস মারে হুজুর পাকে জবাব দেন ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি তোমারে মায়া করি খুদার কসম আমি তোমারে মায়া আমরা যে আজকে পড়লাম এটা আপনার আমল নিলা না আপনার আমল দুইবার রসুলে পাকের কাছে সকাল সন্ধ্যা যায় কিনা তাহলে আমরা আশা রাখতাম পারি কিনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি মেহরবানি খরচের কারণে আপনারা মায়া করতে পারেন কিনা জুসে আমার হড়কা তালাল বিলসানি وجب الشكر علينا ما دعا أيها جئت جئت شرفت المدينة مرحبا ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে সমস্ত মাস মিলাদুন নবী চলবে ইনশাআল্লাহ একদিন নিয়ে যারা বিরোধ করছে তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কারণ ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাইহি এ যখন হইরা রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মৌলিদি আয়াদা যখন হইরা যে রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাতকে যারা ঈদ বানাবে তাদের উপর আল্লাহ রহম করবেন আমরাও এই কর্মসূচি সমস্ত রবিউল আউয়াল মাস চলবে ইনশাআল্লাহ নারে তাকবীর হাজিরিন কেরাম সামিনে যাব রসুল পাক রুফাত শরীফ এটাও একটা হকিকত আমরা উলামায়ে কেরামের মাঝে কেউ কেউ বলে করো যে তার বাপসা সাহ বর্ষ আল্লাহ নবীর রুফাতুল্লাহ হোক নাউজুবিল্লাহ ইলালায় দুনিয়ার কোনো অলি বুজুর্গ কেউর মৃত্যুর লোকে রসুল পাক রুফাত শরীফের কোনো তুলনা নাই রসুল পাকর উফাত শরীফে ওয়ালাদত শরীফের রাইতে আরো বহুগুণ বরকতময় বানাইয়া দিলে ইসৌকা সুবহানাল্লাহ রসুল পাক জিন্দা নবী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুক্রবারে মৃত্যুর হাদিস আজ্জুল্লাহ ফজিলত কিতাবুল জানাইজ সোমবারে মৃত্যুর ফজিলতর হাদিস আজ্জুল বাব হইল বাবু মৌত ইয়াউমিল ইসলাইন আয়েশা সিদ্দিকা হাদিস আজ্জুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতুর আগে তার গরো গেলা তার আব্বার কাছে গেলা গিয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা যে ভাগো আয়েশা আল্লাহর নবীর ওফাত কুল্লি লইছে বলে আব্বা সোমবার হইছে বলে আজ কি বার বলে আজ সোমবার বলে আমি আশা করছি আজকে আমার মৃত্যু আমি কামনা করি আজকে আমার বহুত কামনা করি আজকে দুই একবার দুশরি পড়ো আল্লাহু আকবার
مولانا محمد عائشة الصديقة وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم باقو عائشة كل رسول باقو رفاتيسي قالت يوم الاثنين خيل الشمبري قال فأي يوم هذا عز كل قال يوم الاثنين قال أرجو فيما بيني وبين الليل আমি আশা করি আগত রাতের মধ্যে আমার মৃত্যু হবে। একটা সওয়াল আইছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলাম বাগো আয়েশা রাসূল পাকের ওফাত কোন দিন হইছে? কইলা আমিও আশা করছি আমার মৃত্যু আজকে হইব আজ সোমবারে। কারণটা কিতা? ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি কিতাবের মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব قدرة ترجى الصديق رضي الله تعالى عنه أن يموت يوم الاثنين لقصد التبرك আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মৃত্যু কামনা করছেন বরকত হাসিল করবার লাগি, উসুলুল খায়র কল্যাণ অর্জন করবার লাগি। লিকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম তুফিয়া ফিহি, যেহেতু রাসূল পাকের ওফাত দিন হইছে ফালাহু মাজিয়াতুন আলা গায়রিহি মিনাল আইয়াম বিহাযাল ইতিবার, এই হিসাবে ঈদের কোন বর্তমান অন্য দিন তেরো বহুগুণ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। এখন দেখো আমরা মুসলমান আর হয় যে ঈদ সুখ পালনের দিন হয়ে গেছে, ঈদ দিনের বরকত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কারণ আছে, জুমার ফজিলত সবে বুঝাইতে সময় একটা হাদিস হল যে জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة, জুমার দিন সব দিন থেকে উত্তম। ফিহি খুলিকা আদম, এই দিন আদম সৃষ্টি করা হয়েছে। ওফিহি উমিতা, এই দিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে এসেছেন। ওফিহি তিবা আলাইহি, এই দিন তার তওবা কবুল হয়েছে। ওফিহি মাতা, এই দিন তার মৃত্যু হয়েছে। এখন সওয়াল হইল যে আদম আলাইহিস সালাম যে সৃষ্টি করার কারণে জুমার দিন হইল ঈদের দিন, আদম আলাইহিস সালামের উফাতর কারণে কিলা হয় তে তো হইতে ওই দিন সুখ পালনের দিন। এর জবাব মিরকাত কিতাব কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখরা قال القاضي ইয়াজ لا شك ان خلق آدم في يوجب له شرفا, যে আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন এর কারণে এই দিন বর্তমান দিন হইছে, এর মাঝে কোনো সন্দেহ নাই। فإنه سبب لوصول إلى الجناب الأقدس شرفا وكذا وفاته, অনুরূপভাবে আদম আলাইহিস সালামের ওফাত কারণে এই দিনের বর্তমান বেড়েছে। فإنه سبب لوصوله إلى الجناب الأقدس, কারণ তার মৃত্যুর কারণে তার অবনতি হয়েছে না, তাই আল্লাহর লগে সাক্ষাৎ করছেন। হোক সুবহান। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ নইনি হাদিস আবু দাউদ শরীফ ধরে। এখন আমরা নবীর উফাতর কারণে কি হইল, তাই না আল্লাহর লগে মিলতে পারছেন না জি? আদম আলাইহিস সালাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তাকে দোয়া করনা আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। এর লাগি এই বিষয়টা চূড়ান্ত একটা বেয়াদবি কথা যে রাসূল পাকের ফকির নিয়ে গাইয়া দিছে বাজারও বিক করে কই রে বা আজ কিছু পয়সা দেওয়া, আজ রাসূলুল্লাহর মরার তারিখ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফকির নিয়ে গাইয়া দিছে, কত বড় বেয়াদব লাইনি, ফকির নিয়ে গাইয়া দিছে ওয়াল হইস কি মসজিদে পড়তে সময় ফকির নিয়ে গাইছে আর বাজারও গিয়ে বিক করে করে বা রাসূলুল্লাহর মরার তারিখ। আর মানুষের দেখো কিতাব আছে আল্লাহ নবীর ওফাত শরীফের মাধ্যমে উম্মতের উপরে রহমত হয়েছে। শেখ তালবী সাহেব তার নসুদ্দিন কিতাবও একটা অধ্যায় রচনা করছেন, একটা হাদিস আছেন জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইলা, আইয়া আয়াত ছড়িয়া হুলাইলা সূরা লইয়া আইলা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ
نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা জিবরিল তুমি আমার মৌতের খবর হুলালাইনি বলে আবার আল্লাহর দরবারে গেছেন ঘুরিয়া আইয়া কইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাত দুনিয়া থেকে আপনার লাগে বালা এই হাদিসের ব্যাখ্যার মাঝে থানবী সাহেব লেখছেন এখানে কথাই এরশাদ হচ্ছে যে বড়খালীর জীবনের দিকে মুত্তাকিন আপনার জন্য অধিক লাভজনক কারণ সেখানে আল্লাহ পাকের অতি সান্নিধ্য এবং নৈকট্য লাভ হবে আনন্দ এবং সুখ লাভ হবে পরিপূর্ণভাবে এবং স্বীয় মর্যাদাও বৃদ্ধি পাবে হোক সুবহান এর লাগে বহুতর হকিকত এখন আমরা মিলাদুন নবীর সময় আমরা যে আলোচনা করি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নীতিবৃত্ত বংশমর্যাদা আলোচনা করি এই আলোচনা করাটা আমরা যে কতটুকু জরুরি এ সম্পর্কে একটু আলোচনা করি আর সময় নিশ্চয়ই কমে গেছে আমি বক্সসল করলেও যে একটা হাদিস মুসলিম শরীফ আছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আন ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইল্লাল্লাহ আস্তাফা বিল ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা বিল ওয়ালাদ ইসমাঈল বনি কানানা ওয়াস্তাফা বিল বনি কানানা কুরাইশ ওয়াস্তাফা বিল কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফা বিল বনি হাশিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালামের নির্বাচন করছেন ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কানানা থেকে আল্লাহ কুরাইশ নির্বাচন করছেন আর কুরাইশ থেকে আল্লাহ বনি হাশিম থেকে আবার নির্বাচন করছেন হোক সুবহান এই যে হাদিস ইদ্রিস কান্দালভি সাহেব তার সিরাতুল মুস্তাফা কিতাব আলিয়াতের একটা প্রশ্ন আনছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশমর্যাদা লইয়া অত গৌরব হরণ এখানে আমরা এত নিষেধ করছি যে জবাবটা দিছেন এটা আপনারা याद रखा उचित जवाब दिशन उस पर मिन जानिबिल्लाह ये फ़र्ज़ है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कमालात का भी ऐलान करे रसूल पाक दल नबूवतिर प्रचार जवाब खरबा अल्लाह जो तो परिपूर्णता दिशन सेगुलाओ ताल्ला की फ़र्ज़ ऐलान करे ताकि उम्मत उसी के मर्तबा से वाकिफ़ हो ताइले उम्मत तल प्रकृत मर्तबा मुस्तफ़ और उनके कमालात से मुस्तफ़ीद हो थान से कमालात आसे एगुला থেকে উপকৃত হইব আর उसकी ज़ात सुजुदा सिफात में किसी को किसी किस्म की शक व तरद्दुद ना हो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ব্যক্তির ব্যাপারে कारो को सन्देह থাকবে না जो खुदा ना खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने कारण যদি সন্দেহ করে কোনো ত্রুটি বিচ্যুতির ईमान नष्ट হইতে পারে ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं तार नबूवत एवं रिसालतेर উপরে যেভাবে বিশ্বাস রাখবো उसी तरह उसके मुस्तफ़ा और हैसियत से पसंदीदा और बरगज़ीदा होने पर ईमान रखे रसूल पाक से मुस्तफ़ा ये खुतार उभरेतार ईमान आनबो এখন আল্লাহর নবীরে আল্লাহ নির্বাচন করছেন 40 বছর বাদেনি লাখটা কি 40 বছর বাদে নির্বাচন করলে খার বাজে কথা আগটা কিছু করছেন না ইল্লাল্লাহ আস্তাফা বিল इल्लल्लाह अस्तफा इस्माइल बिल वलद इब्राहिम इब्राहिम अलैहिस्सलाम और आला तक इस्माइल अलैहिस्सलाम अमुक থেকে অমুক জেলায় নির্বাচন করছেন সেই নির্বাচনের কারণে তার নাম হইল মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রথম থেকে রহমতুল লিল আলামিন বানাইছেন रहमत सृष्टिर लगी खेरे तफसीर रूहुल मानिर मजल अक्सल फाइल्लहु वासततु फैजिल इलाही अल मुमकिनात তাই সমস্ত সৃষ্টি খুদাদাত
খুদাই ফয়েজ ভাইবার একমাত্র মাধ্যম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে শেখ মৌলানা হুসেন আহমদ মাদানী সাহেবে তারা শিহাবুস-সাকিব কিতাবের মাঝে এই বিষয়টারে বড় সুন্দর করে লেখছেন। কইলা যে লেখছন তাই লেখছন যে সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ যত ফয়েজপ্রাপ্ত যত ফয়েজ পাইছিল সবর মাধ্যম হইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল হোগা। তাই কইলা हमारे हजरत अकाबिर के अकायद अक़वाल व अकायद के मुलाहिज़ा फरमाइए ये हजरत ज़ात बुल्लूर सल्लल्लाहु अलैहि वसल्लम से वासिता फ़ुइज़ात इलाहिया विज़ा में रहमत ग़रबत अलाहिया एतक़ाद किए हुए बैठे हैं। उनका अक़ीदा ये है कि आज़ल से आप तक जो रहमत आलम पर हुई है और होगी आम है कि वो लियावत वजूद की हो या किसी किस्म की हो, सब में आपकी ज़ात पाक उस तरह बरवाक़े हुई है जैसा कि आफ्ताब से नूर चाँद में आता है। এখন তুমি কইলা বলে 40 বছর আগে নবীর কোনো মর্তবা মর্যাদা নাই, আর শেখ আসলে তালবী সাহেব আসলে নাই বদলি সাহেব কইলা যে সৃষ্টির প্রথম থেকে যত খুদাই রহমত পাইছেন খুদাই ফয়েজ পাইছেন রসুল পাকের মাধ্যমে পাইছেন। ইমাম বুসিরে কইলা وكل عائلة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم وكلهم من رسول الله ملتبس غرفا من البحر أو نشوا من الديم। যে সব নবী হলে রসুল পাক যেমন রহমতের দরিয়া, আর সেই দরিয়া থেকে এক একটা কুরো এক কুরো ভালি জেলা লইন ওলা ফয়েজ লইছেন। আল্লাহ মুসলদারে বৃষ্টি থেকে এক ফুটা পাইছেন প্রত্যেক নবী হোক সুবহান। সেই নবীর মর্যাদার আলোচনা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে যে চক্রান্ত চলছে যে মিলাদুল নবীর আলোচনা বন্ধ করো আর কাউন্টার মাহফিল হিসাবে সিরাতুল নবী করো, রসুল পাকের মিলাদুল নবীর মাহফিল তার সম্পূর্ণ মর্যাদার সাথে সম্পৃক্ত। যেখানে হাদিসের কিতাব হলো মানাকিবুল নবী ফাজাইলুল নবীর অধ্যায়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বলো সত্য হইতে পারি যে এটা লইয়া বিদর্মী কোনো এতরাজ ঘটছেনি। আমরা হাদিস পড়লে দেখি বিদর্মী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস লইয়া কটাক্ষ করছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিম্বর খাড়া হইয়া এখানে সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে তার জন্মের ইতিহাস বর্ণনা করিয়া দিছেন। আউকা একদিন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইলা বড় গুসা করিয়া যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা গুসা করিয়া আইলা কিতালাই গুসা করছলা কাআন্নাহু সাবিয়া বিল কুফার শাইউন বিল কাআন্নাহু সাবিয়া বিল কুফার তালুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। রসুল পাকের বংশমর্যাদা নিয়ে কটাক্ষ করছে তারা। রসুল পাকের কাছে ইয়া খবর হইলা আল্লাহ নবী কইতা আসিল যে আব্বাস তুমি তো বলো ইতার মাঝে লোহাজলায় রোজাওলায় আমললায় ইতালই আবার তিয়া কিতা করতে ইতার তো বহুত আগর কথা কইতা আসিল নি আপনার হুজুর হলে যেখানে হইরা আগর ভাত মাতিয়া কিতা করতে লাগে সুবহানাল্লাহ আরওয়ার সাথে কই নিলা কইলা কইলে আল্লাহ নবী তো তার উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলে পাকে কইতা আসিল আব্বাস ইতা ফুল্লাহ হাত বাদ দেও। তারা কইছে আমার বংশ লইয়া কটাক্ষ করছে। রসুলে পাক সাল্লাল্লাহু খুব রাগান্বিত হয়েছেন। وقام النبي صلى الله عليه وسلم على المنبر। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি মিম্বরে খড়া হইছে। মিম্বর ওখানে খড়া হয় খুতবা দিবার লাগি, কেন খড়া হয় ওয়াজ করবার লাগি, কইলা ওয়াজ হল রসুলে পাকে বক্তৃতা দিবার লাগি খড়া হয়েছে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر খড়া হইয়া কিতা কইছেন জিজ্ঞাসা মান আলা আমি খে সাহাবায়ে কেরামে কইল আনতা রাসূলুল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যেমন আলা আমি খে
সাহাবায়ে কেরামে কইলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে বাকি উত্তর বাঞ্চল না। আচ্ছা, কথাটা ঠিক কইছিল, সাহাবায়ে ভুল হইছ, কিন্তু সকল জায়গাত সকল কথার উত্তর পয়লা জি কথা বুঝছিল নি। একদলে যদি হয় বলে তুমি কোন ক্লাস না, আমি খে, তার উদ্দেশ্য হইল আমি আলিম না জাহিল, আর আপনি কইলা অমুকর হুয়া, কইলে হইব নি না, কইতে হইবা আলিম কিবা। তো রসুলে বাগর উদ্দেশ্য হইল যে তারা যেহেতু আমার পূর্বপুরুষ লইয়া, আমার রিসালত নবুয়ত লইয়া নাই, আমার মিলাদ লইয়া ইখতিলাফ করছে, আমার জন্মর ইতিহাস লইয়া, তোমার তো জিজ্ঞাসা মান আনা আমি খে, এরা কইলা আনতা রাসূলুল্লাহ। রসুলে বাগ ইসলামে উত্তর বাজুল্লাহ। রসুলে বাগ ইসলামে কইলা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিব উল্লাতি। বুঝলা কইয়া কি শেষ চল্লিশ না, ইল্লাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ যখন সৃষ্টি করলা ফাজআলানি ফি, মানুষ সৃষ্টি করলা ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আমারে মানুষ দুই ভাগে ভাগ করি আমারে উত্তম ভাগে রাখছেন। হোক সুবহানাল্লাহ। কোনো একটা শব্দ দেখুক, আল্লাহ নবী কইছিল আমারে, কিতা কইরা আমাকে, বোঝা গেল তার একটা অস্তিত্ব তো হল আছে, আছে না নাই? সেই অস্তিত্ব এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে রাখলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আমারে উত্তম দল রাখলা। সুম্মা জাআলাহুম কাবাইলা, এর মধ্যে এনারে বিভিন্ন কবিলায় বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান, আমারে উত্তম কবিলাত রাখলা। সুম্মা জাআলাহুম বুয়ুতা, এর মধ্যে বিভিন্ন পরিবারে বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম বাইতা, আমারে উত্তম পরিবারও রাখলা। ও খায়রিহিম নসবা, উত্তম বংশর মধ্যে রাখলা। বলো হদিস একটারও ব্যাখ্যা দিয়ে বিশেষ করে নিব। রসুলে বাকলামে খবর হইলা, আব্বাস রাদিয়াল্লাহু কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার বংশ মর্যাদা জন্মর ইতিহাস লইয়া কোটাক্ষ করি। খিতা করছিল, অন্য হদিসে ব্যাখ্যা দিছে, অন্য হদিসও আছে। এটা বইয়া বাতিতরা বুঝলি, অন্য হদিসে ই কথার ব্যাখ্যা দিছে, অন্য হদিসও আছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুরাইশ জালাসু ফাতাযাকারু আসাবাহুম বাইনাহুম ওয়াজআলু মিসলাকা মিসলা নখলাতিন ফি কাবওয়া মিনাল আরদ। তারা বইয়া বাতিরা যে আমরার মাঝে যে মুহাম্মদ একজন, কিন্তু ইলা টিলার উপরে খাজুরের গাছ। আরবর মানুষে ওর বংশ লইয়া কটাক্ষ করতে হইলে বংশ বালালায় কয় টিলার উপরে কাজুরের গাছ। রসুল পাক ইসলামে বিব্বর খাড়া হইয়া তার মিলাদ বয়ান করে দিলা। ই হদিস মুহাদ্দিসা হুজুর থেকে লইয়া সবেও মিলাদুল নবীর কিতাব লেখছনি হদিস আনছেন, কিন্তু হদিসটা বাগ গিয়া লা দেওয়ায়। কথাটা বুঝছেন না? তারা লেখছেন, ধন্যবাদ, আমরা ব্যাখ্যা দিয়ে দিব। আরে যে রসুল পাকে বিব্বর খাড়া হইয়া তার জন্মর ইতিহাস বর্ণনা করছেন, সুতরাং মিলাদুল নবীর অস্তিত্ব সেটা বেদাত কিভাবে হয়, খুদ রসুল পাক যা বর্ণনা করেছেন সেটাই আমরা বর্ণনা করছি, আর কিছু নয়। কালাম সাবিল জান সরাসরি রসুল পাক ইসলামর মিলাদ জন্মের ইতিহাস লইয়া কাফিরে কটাক্ষ করছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইরা জাল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা কান্নাহু সাবিয়া মিনাল কুফার তালুন ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। হাসাব নসব কিতা বংশ মর্যাদা নাই, তার বাংলা কি হয়? বংশ মর্যাদা, জন্মের ইতিহাস। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ শরীফ আমরা রসুল পাক ইসলামের গৌরবময় জন্মের ইতিহাস আলোচনা আমরা করি।
लसबुल तासिबुल उला बिहुलाहु कलदत हालुजू वहल जौजा हब्बज़ इक़्दुसूदनी व फ़ख़ारिन तफ़ीहिल यतीमतुल अस्मा वक्रिम बिही मिन लसबिल तहरहुल्लाहु तआला मिन सिबाइल जाहिलिया वाउरद ज़ैनुल इराक़ी फ़ी मौरिदिल हनी व रवा हफ़िज़ल्लाहु तआला करमतल लि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम आबाउल अमजाद रसूलल इसमी तरकु सिमा वलम युसिबु वारु बिला दवाइला बी व उम्मी सरातुल सरा नूरुन नुबुव्वति फी आसारीर क़ुररिबुल बहिया व बदर बदरुहु फी जबीन अब्दुल मुत्तलिब व इब्नी अब्दुल्लाह अतिलिल्लाह बिअर्फिल शज़ीम मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि आरो वाइजल आसुन बयान करबा मखसूस दुआ खलिबु अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व आलिहि व अस्हाबिहि व अहलि बैति अजमाइन अल्लाहुम्मा इन्नी अस्अलुका बिअन्नी अशहदु अन्नका अंतल्लाह ला इलाहा इल्ला अंतल अहदुस समदुल लज़ी लम यलिद व लम यूलद व लम यकुल लहू रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल ख़ासिरीन। अल्लाह इबादत शरीफर आलोचना वसीला अल्लाह एक जर्रा तुम्हार हबीबर मोहब्बत हमरे इनायत करो या अल्लाह हमरे माफ करी दो हमरे बाबा हमरे माफ करी दो हमरे मुर्दे गानो हमरे माफ करो बोला या अल्लाह बहु मनुष्य मस्जिद आईता देखता हमरे बाबा आई जरा आई ये मस्जिदों लोगे सम्पर्कित যত মানুষ আসলে আল্লাহ तमामरे गरीक़ रहमत फरमाओ बीमारियों लोरे अल्लाह तुम्हें शिफा जिला कुल्लिया नसीब फरमाओ तुम्हार बंदा लोर हलाल रुज़ीर मजे बरकत इनायत करो ई ज़मीन থেকে गज़ब दूर करी अल्लाह ने अल्लाह तुम्हार कुरान और इज्जत अल्लाह तुम्हें रखा करो या अल्लाह जो तो दिल हयात रखो ईमान और उरे साबित कदम रखिया दुनियार मुसाफिरी शेष हईले अल्लाह गुनाह थेके पाक साफ करिया कलमार साथे जमीन थेके जो बोलो अल्लाहु अल्लाह जो बोलो अल्लाहु अल्लाह ओ मेरे विरदे ज़ुबा कलमाए तौहीद मेरी जानो दिल से हो खातिमा बिल खैर कल खैरुल वरा की वास्ती खुदाया बहके बनी फातिमा के मन कौले इमा कुलम खातिमा अल्लाह फातिमा औलाद औलाद वास्ता दिया भिखे चाहिए रे बाबा ये मजलिस থেকে আমরা কোনো ভিখারির হাত চুমে খালি ফিরত দিও না আল্লাহ সকাল থেকে তোমার বন্দা হল দূর দূরান্ত থেকে আইসো তোমার হাবিবর মোহাম্মতে লাতে রসুল পড়িছো ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।